জীবন যাপন করবে। আর মুসলমান না হলে এত রাত জেগে কেন আল্লাহ তোমার কথা শুনবার জন্য এবং তোমার নবী মুহাম্মাদের কথা শুনবার জন্য পাগলের মতো বসে আছে। আজকে পৃথিবীতে যে আনন্দ, দুপুর বেলায় দেখলাম পৃথিবীতে যত সুন্দরী মেয়ে আছে সব পিছনে চুল ছেড়ে দিয়েছে, মোটর বাইকে বসেছে আর সরস্বতী পূজার জন্য আনন্দ করে বেড়াচ্ছে। এখানে কতটি যুবক আছো যারা সরস্বতীর খিচুড়ি খেয়েছো? আছে, কিন্তু বেচারে খিচুড়ি খেয়ে বড় সমস্যায় পড়ে গেছে, হাত দেখাতে পারবে না, তাই না? খিচুড়ি খেয়েছেন না? খিচুড়ি খেয়েছেন? কেউ খায়নি, আপনি জানলেন কি করে শওকতদা? জানবেন তো তারা যাদের এখন এই বিট কাটিং চুল কাটা আছে, ওরা। বুড়া মানুষ কি খিচুড়ি খেতে যাবে? শখের বসে পড়ে ইয়ং ছেলেরা খিচুড়ি খেতে গিয়েছে। খান আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা গিয়েছেন, খান ঘোরেন, জীবন কাটান আলহামদুলিল্লাহ, কিন্তু মরণের দিন একটা মনে করে রাখুন, আল্লাহ বলছেন আমার কাছে আয়, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হে মুসলমান, তোমার আমি সম্মান দিয়েছি, তুমি পৃথিবীতে সম্মানী, আখিরাতে সম্মানী, কিয়ামতেও সম্মানী। আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেখিয়েছি এই জন্য যে পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে মুসলমানেরাই আমাকে আল্লাহ বলে ডাকে, আমার কথা মতো চলে। আমরা যারা বসে আছি আমরা আল্লাহর কথা মতো চলি তো ইনশাআল্লাহ? যতটুক পারি আমরা চলি আর আল্লাহকে ভয় করে জীবন যাত্রা করি। যদি আল্লাহ পাওয়ার দিত, বলে দিত এই মুসলমান আমভাবে ঘুরো, তো যতগুলো যুবক বসে আছে সব যুবকগুলো ছুটতো মেয়েদের পিছনে তার নাম্বার নেওয়ার জন্য, তার সঙ্গে প্রেমের জালে ফাঁসিয়ে দিয়ে তার সঙ্গে কুকর্ম করে নিত। কিন্তু আল্লাহর ভয় আছে বলে আমরা এই ভুলগুলো করি না। কিয়ামত পর্যন্ত এই ভুল করব না ইনশাআল্লাহ। যুবক মুখগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগ যুবক বসে আছে, তাই আমি আপনাদেরকে সম্বন্ধ করে কিছু কথা বলতে আরম্ভ করলাম। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্মান দিয়েছেন। আপনি বলবেন মাওলানা আমাদের সম্মান কেন আল্লাহ এত বেশি দিয়েছেন? তো বলে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে চেয়েছি তাই তোমার সম্মান বেড়ে গেছে। আপনি বলবেন মাওলানা আমাদের সম্মান কি করে বেড়ে গেছে? তো রব্বুল আলামিন বলছেন কোটি কোটি মানুষের ভিতরে তোমার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি এই জন্য যে তোমাকে আমি আল্লাহ চেয়েছি, তোমাকে চেয়েছি তাই তুমি মুসলমান হয়েছো। তোমাকে যদি না চাইতাম তুমি মুসলমান হতে পারতে না। প্রমাণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এ রাসূলের উম্মতিরা, এ মা বোন আমার, আজকে আমি যে বক্তব্যটা করব ইনশাআল্লাহুল আজিজ ঈমানের পরিবর্তন আসবে, আমাদের মনের পরিবর্তন আসবে। আমরা আজকে এমন একটা জায়গাতে দাঁড়াবো, নিশ্চয়ই এই জায়গা থেকে একটা জ্ঞান সঞ্চয় করা হবে। রব্বুল আলামিন বলছেন মুসলমান তুমি কি জ্ঞান করবে না, তুমি কি লক্ষ্য করবে না? আমি কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানালাম, তোমাকে মুসলমান করালাম, এই জন্য তোমার দুনিয়াতে সম্মান বেড়ে গেল। মুসলমান তুমি শুনে নাও, তোমার দুনিয়াতে সম্মান, কবরে সম্মান, আখিরাতে সম্মান। হে মুসলমান তোমার আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছি। রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এ রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিলাম। আল্লাহ কেমন করে বাড়িয়ে দিয়েছো? বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দিয়ে সম্মান তোমার দ্বিগুণ করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, কেমন করে সম্মান বাড়লো, কেমন করে সম্মান বাড়লো। আপনি মুসলমান হয়েছেন তাই তো আপনার সম্মান বেড়ে গিয়েছে, আমাদের নবীর কাছে আমাদের দাম বেড়ে গিয়েছে। এখানে যতগুলো মানুষ বসে আছেন আল্লাহর বান্দা বলুন তো নবীজির মা আমেনা জান্নাতে যাবে? কারো কোনোদিন জানা আছে যাবে কিনা? বলেন আপনারা, কেউ জানেন?
যাবে না। কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা নবীজির মা বলেনি, নবীজির বাপ আব্দুল্লাহ বলেনি, নবীজির দাদু আব্দুল মুত্তালিব বলেনি, নবীজির চাচা আবু তালেব বলেনি। এই কথাটা না বলার কারণে তাদের কপাল খারাপ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলছেন ওরা মুখ দিয়ে বলতে পারতো আমি যদি চাইতাম, আমি যদি ইচ্ছা করতাম নবীর মাকে মুসলমান করতে পারতাম, কিন্তু দুনিয়াবাসীকে আমি স্ট্যান্ডার্ড দেখাবার জন্য, আমার শক্তি প্রয়োগের জন্য বন্ধুরে আমার নবী মুহাম্মাদের মাকে দিয়ে প্রমাণ করিয়ে দিলেন আমি যাকে চাইবো সে মুসলমান হবে, আমি আল্লাহ যাকে চাইবো না সে কোনোদিন মুসলমান হতে পারবে না। হে আল্লাহ, আমাদের মুসলমান হয়ে কোন লাভটা হয়েছে একবার বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন মুসলমান তোমার একটাই লাভ হয়েছে, একটাই লাভ হয়েছে, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে এরা সকলে জান্নাতে যাবে, মুসলমান ছাড়া একটা মানুষ আল্লাহ জান্নাতে যাবে না। মাইকমান একটু ঠিক করার চেষ্টা করুন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ মানুষের দল তোমার সম্মান বেড়ে গিয়েছে, কেন বাড়িয়ে দিয়েছি তুমি জানো না? আমি আল্লাহ তোমার সন্তুষ্টি হয়েছি, তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। হে রব্বুল আলামিন, কেন তুমি আমাদের প্রতি খুশি হয়েছো বলো? তো বলে মুসলমান তুমি আমাকে আল্লাহ শব্দ বলে ডাকতে আরম্ভ করেছো, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো। হে মুসলমান, আল্লাহ শব্দটা এত ভালোবাসার শব্দ, পৃথিবীর কোনো মানুষ ডাকে না, যদি ডাকে তো মুসলমানেরা আল্লাহ আল্লাহ করে ডাকে। হে মানুষের দল, এখন আপনি বুঝে নেবেন আল্লাহ শব্দটার মান কত, আল্লাহ শব্দের দান কত। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন এমন একটা শব্দ আল্লাহ শব্দটা, এই আল্লাহ শব্দটাকে পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত ভাঙতে পারলো না, আল্লাহকে ভেঙে তার প্রতিশব্দ বের করতে পারলো না, কিয়ামত পর্যন্ত তার প্রতিশব্দ বের হবে না। বন্ধুরে আমার, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, গোটা পৃথিবীতে এত শিক্ষিত লোক আসলো, এত শিক্ষিত চলে গেল, কেউ কিন্তু আল্লাহ শব্দটাকে ভেঙে দিয়ে তার প্রতিশব্দ বের করতে পারলো না। আল্লাহকে যখন আমরা ডাকবো, আল্লাহ বলে ডাকলেই আল্লাহর মনটা খুশি হয়ে যায়। সে আল্লাহ বলছেন মুসলমান তুমি আল্লাহ বলে আমাকে ডাকো, তাই তোমাকে আমি আল্লাহ পরামর্শ দিয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে কি পরামর্শ দিয়েছো বলো? তো রব্বুল আলামিন বলছেন হে বান্দা, তুমি যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য আল্লাহ আমি তোমাকে বারবার পরামর্শ দিয়েছি। আল্লাহ কি পরামর্শ দিয়েছো বলো? তো রব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা, আমি তোমাকে পরামর্শ দিয়েছি টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়েদের জন্য তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহ জিকির থেকে পিছনে সরে যেও না। একটা পরামর্শ হলো। নাম্বার 2, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলমানেরা, যারা তোমরা আমাকে এক বলে বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি লক্ষ্য করে বলছি, হে মুসলমানের দল, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন হে মুসলমানের দল, তোমাদের যদি মরতেই হয় তাহলে অরিজিনাল মুসলমান হয়ে মরো। আমরা এখানে হাত দেখাতে বলেছিলাম, অরিজিনাল মুসলমান কেউ হাত দেখিয়েছিলেন, কেউ হাত নিচে করেছিলেন, তাই কি আমার মনের ভিতরে সন্দেহ হয়ে গিয়েছে আমি অরিজিনাল মুসলমান নই। আপনারা কেউ হাতটা নিচে করে রেখেছিলেন, এখান থেকে প্রমাণ হয়েছে আপনি নিজে নিজে সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনি নিজে প্রমাণ করে দেখালেন যে আমি মুসলমান নই। মুসলমান বটে কিন্তু অরিজিনাল নয়। আর আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে যতগুলো লোক বসে আছেন, আল্লাহর বান্দা একবার হাত তুলে বলুন তো, আমরা কজন আল্লাহকে বিশ্বাস করি? আমাদের আল্লাহ কটা? একটা। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহকে বাদ দিয়ে কিছু লোক আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে অন্য কারো কাছে চায়, ওরা কটা আল্লাহকে মানলো?
দুটা। কে কে বাবা? বাংলাদেশের দিকে একবার মোবাইলটা খুলেন। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দেখেন, দেখেছেন না? নাউজুবিল্লাহি মিন জালিক। দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে নাউজুবিল্লাহ বলুন। আল্লাহু আকবার। সামনে আল্লাহকে বসিয়ে দিয়ে যে আল্লাহ এত প্রচার পোস্টার করে দেওয়ার পরে আল্লাহকে আপনাকে বলছে, হে মানুষ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিয়ামতকে দেখে বুঝে নাও এর পিছনে নিশ্চয় একজন আল্লাহ আছে। সে আল্লাহ বলছেন, বান্দা মুসলমানকে আমি চয়েস করি, যার জন্য মুসলমানকে ডেকে ডেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমানেরা তোমরা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুসলমান টাকা পয়সার জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহর জিকির থেকে নিজেকে বঞ্চিত করে দিও না। আল্লাহর বান্দা, এখানে যতটি মুরব্বী বসে আছেন, যত ছেলে বন্ধু বসে আছেন আমার, বলুন তো আজ দিনে কয়বার আমরা আল্লাহকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কে কে বলেছে? একটা হাত দেখান তো, একটা বলেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। অনেকে লোক হাত উঠাতে পেরেছে, যারা বসে বসে অনেক তাসবিহ তাহলিল করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি হাত বলে কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা দিনে আল্লাহকে মনে করি, তাই তো? বুঝতে পেলাম। আর কোন ওয়াজ করব না। যখন ঈমানদার লোক এখানে পাওয়া গিয়েছে, ঈমানের সম্পর্কে ওয়াজ শুরু করে দিলাম। আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি, তোমরা যেন জাহান্নামে না চলে যাও, এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা করে পাঠালাম। কাদের নেতা গো? হযরত মুহাম্মদ কাদের নেতা? গোটা পৃথিবীর নেতা। কিন্তু মানি আমরা মুসলমানেরা। গোটা পৃথিবীর জন্য হেদায়েত, গোটা পৃথিবীর জন্য নবুয়ত। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হযরত মুহাম্মদ গোটা পৃথিবীর জন্য আইডিয়াল, কিন্তু মানে শুধু মুসলমানেরা। এ আল্লাহর বান্দা, আজ থেকে 1450 বছর আগে হযরত মুহাম্মদ বলেছে, এ মুসলমানেরা, দাঁড়িয়ে কেউ পানি পান করিও না, দাঁড়িয়ে যদি পানি পান করো পাকস্থলী ক্ষতি হবে। একটা গল্প আপনাকে শুনিয়ে যায়। আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ বলেছে। আজকে বিজ্ঞান মঞ্চে, ডাক্তারদের মঞ্চে হযরত মুহাম্মদের নামটা সর্বপ্রথমে দাগ দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ 1500 বছর আগে বলেছে, দাঁড়িয়ে পানি খেলে পাকস্থলীর ক্ষতি হয়। আজকে ডাক্তাররা সেটা প্রমাণ করে বলেছে, দাঁড়িয়ে পানি খেলে আপনার লিভার ক্ষতি হয়ে যাবে, পাকস্থলীর ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদের দাম বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর জন্য আমি তাকে নমুনা করে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু পৃথিবীর কিছু লোক মানে না, শুধু মুসলমানেরা মানে। আল্লাহর বান্দা, আমরা যেন জাহান্নামে না চলে যাই, এই জন্য আমাদের পথ প্রদর্শক হিসাবে আখির নবী, আমিনার লাল, মরুর দুলাল, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নেতা করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে নেতা করছেন একটা গল্প আপনাকে শোনাবো। টোটাল গল্পটা কোন গাঁজাখড়ি গল্প নয়, হাদিসের ছেদ কেটে আর রাহিকুল মাকতুম থেকে কেটে। আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আছেন, এই মানুষগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা রাতে কেউ কোনোদিন স্বপ্ন দেখেছেন? আমাদের স্বপ্ন কি গো বাবা? রাতে শুয়েছেন তো দিনে মিষ্টি দেখেছেন, রসগোল্লা, রসগোল্লা খুব খাওয়ার মুখ হয়েছে, তো রাতে আপনি শুয়ে রসগোল্লা খাওয়ার স্বপ্ন দেখছেন। রসগোল্লা কি খাবেন? ঘুম ভাঙছে তো এই বুড়া আঙ্গুলটা মুখে ঢুকে আছে। এ স্বপ্ন আমার। রাতে শুয়ে আছেন, হঠাৎ করে দেখলেন আপনার একতলা বাড়িটা 3 তলা বাড়ি হয়ে গেছে। এ স্বপ্নটা অরিজিনাল ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে ইবলিস শয়তানের স্বপ্ন। আল্লাহর বান্দা, ইবলিস শয়তানের
স্বপ্ন। আর ভালো মানুষের স্বপ্ন দেখেন, রাতে শুয়ে আছেন, হঠাৎ করে এশার নামাজ পড়ে শুইতে শুইতে যখন ঘুমটা এসছে, দেখছেন আপনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। এই জান্নাতের ভালোবাসাকে টিকে রাখার জন্য জান্নাতের নমুনাটা স্বপ্নের মাধ্যমে দেখে নিলেন। বলুন তো স্বপ্নটা ভালো না খারাপ? যদি স্বপ্ন ভালো দেখা হয় তো আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করতে হবে। আর যদি খারাপ স্বপ্ন দেখা হয় তো বাম দিকে থু 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 তিনবার থুক ফেলে দিবেন। ইবলিস শয়তানকে তিনবার লাথি মারলেন, ইবলিস তুই আমাকে অবৈধ শত স্বপ্ন দেখেছিস, খারাপ স্বপ্ন দেখেছিস, তোর মুখে ঝাঁটা মারলাম, তোর মুখে লাথি মারলাম। আমরা মুসলমানের বাচ্চা, খারাপ স্বপ্ন দেখলে বাম কটে ঘুরে তিনবার থু থু করে থুকে দিব, মনে থাকবে তো? তাহলে স্বপ্ন আমরা দেখি রাত্রে, তাই তো? আল্লাহর নবীর দাদু, ওনার নাম কারো জানা আছে কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুল মুত্তালিবের বাপের নাম বুঝি শেষ? জি জি জি, আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখাচ্ছেন, আব্দুল মুত্তালিব তুমি মক্কার একজন শ্রেষ্ঠ লোক, তুমি কমরেড লোক, দামি লোক, সম্মানী লোক। আর তোমার বাড়ির পাশে একটা জমজম কূপ আমি আল্লাহ দান করেছি ইসমাইলকে। আর সেই জমজম কূপটাতে মানুষেরা এমন ব্যবহার শুরু করেছে, বাড়িতে যা খাবার তৈরি হয় নোংরা গুলো গিয়ে জমজম কূপের পাশে ঢেলে দেয়। এই করে ঢালতে 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 সেই জায়গাটাকে নোংরা করে দিয়েছে। আব্দুল মুত্তালিব, এত সুন্দর পানি তোমাকে আমি আল্লাহ দান করেছি, তোমাদের মক্কাতে ভারতবর্ষের 16 মাইল থেকে মাদারি টলার মানুষেরা আসবে কোথায়? মক্কাতে 6 লাখ টাকা খরচ করে এসে এই জমজম কূপের পানি খাওয়ার জন্য। এই আব্দুল মুত্তালিব, এত দামি জায়গাটাকে তুমি মুক্ত করার জন্য সজাগ হও, চেতন করে নাও। তুমি কালকে সকালে গিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে দাও। স্বপ্ন দেখছেন কে? আব্দুল মুত্তালিব, নবীজির দাদু। বন্ধু আমার, রাতে স্বপ্ন দেখলেন, চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম? কিন্তু আল্লাহকে একবারে মানে, আল্লাহকে মানার পরেও 365টা দেব দেবতাকে মানে। আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্য পূজা করে, মাটির পূজা করে, চন্দ্র পূজা করে। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল, আবার প্রশংসা শুরু হয়ে গেল। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম? জমজম কূপটাকে আমাকে পরিষ্কার করতে বলেছে, এই জন্য আমাকে কালকে সকালে স্বপ্ন যোগের কাজ করতে হবে। এক রাতে স্বপ্ন দেখলেন, বিচার করতে পারলেন না, আমাকে কে বললো কে বললো কে বললো। দ্বিতীয় রাত শুয়েছে, আবার একই রাত্রে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে, দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। বন্ধু আমার শুনে যান, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। তৃতীয় রাত হয়েছে, আবার বিছানায় শুয়েছে, একই স্বপ্ন 3 দিন ধরে দেখতে আরম্ভ করেছে। কেউ যেন জানিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব এই জায়গাটাকে নোংরা করে দিয়েছে লোকেরা, এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আমি তোমাকে সজাগ করে দিলাম, যাও যাও যাও, সকালবেলা ওই জায়গাটা তুমি পরিষ্কার করে দাও। সকালে চিন্তা ভাবনা করে বিচার করে নিজের মনে, 3 দিন থেকে একই স্বপ্ন দেখছি, নিশ্চয় আমাকে কেউ ইলহাম করে জানাচ্ছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। তিনি সিদ্ধান্ত করলেন কি, এ যুবক ভাইরা চলে যেও না, যদি চলে যাও কোনোদিন এই ওয়াজটা শুনতে পাবেন না। আমার মনে হয় এই ওয়াজটা আমি আপনাকে খুব খেটে বলতে আরম্ভ করেছি, চলে যেও না, আজকে কথাটা শুনে যাও। এই দেখেন, কোদাল ঘাড়ে করেছে, ডালি বুঝেন না, পাচ্ছে বুঝেন, ডালি বুঝেন, ডালি নিয়ে চললো জমজম কূপকে পরিষ্কার করতে গিয়ে। আল্লাহর বান্দা জমজম কূপটাকে পরিষ্কার করতে গিয়েই দেখছেন 2 কোদল দিয়ে জমে 2 কোদল সাফ করা হয়েছে, একটু জায়গা পরিষ্কার হয়েছে। গোটা গ্রামের লোকেরা ষড়যন্ত্র করে দৌড়িয়ে ঝাঁপিয়ে চলে আসছে, এসে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব আপনি একটা সম্মানী লোক, আপনি একজন দামি লোক, আর আপনি আজকে এত বড় ভুল করতে চলেছেন, কি ব্যাপার? আব্দুল মুত্তালিব বলছেন, ভাই ভুল কি? জায়গাটা তো তোমরা নোংরা ফেলে দিয়েছো, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, তাই তো আমি স্বপ্নর কাজটাকে সত্যি করার জন্য জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। তোমাদের তো ভালো কাজ করে দিচ্ছি, নোংরা ফেলে দিয়েছো, আমি পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরে আমার, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে গোটা এলাকার মানুষেরা নিষেধ করে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনাকে নেতা বলে মানি বটে, আপনার সম্মান দিই বটে, কিন্তু এটা জনগণের জায়গা, এই পানির অনেক দাম আছে,
অনেক মূল্য আছে। এই আব্দুল মুত্তালিব অতএব এই জায়গাটা আপনি একলাই পরিষ্কার করতে পারবেন না। আজকে আপনি পরিষ্কার করবেন, কালকে আপনি দখল করে বসবেন, অতএব আপনাকে পরিষ্কার করতে দেওয়া হবে না। আপনি চলে যান। যদি পরিষ্কার করতে হয় গোটা গ্রামের লোকেরা পরিষ্কার করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বাধা। ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগুয়ান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নিজের জ্ঞান পরকে দেয়া হলি রে ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা বিড়ি খাওয়ার জম। ঠিক কিনা? এখানে কেউ বিড়ি খাওয়া আছেন বা আছেন? হাত দেখাবেন না। খেয়েছেন তো সবাই, কিন্তু হাত দেখাবেন না। আর ভিতরে তো ঠান্ডাতে ওই যে চাদরটা পড়েছেন আর ভিতরে তো এটা চলছে। এটা কি গো? চলছে না? চালিয়ে যান, প্রচুর নেকি হচ্ছে। আল্লাহর বান্দা, যেটা সিদ্ধান্ত করেছেন এই সিদ্ধান্তে জান্নাত পাওয়া যাবে না। শোনা, জীবনের পরিবর্তনের জন্য ওয়াজ শুরু করেছি। খুব সংক্ষেপ 1 ঘন্টা টাইম চেয়েছি। 1 ঘন্টা পর আপনাদের কাছ থেকে আমি নিজে বিদায় নিব। আপনারা যদি বলে মাওলানা আরেকটু চালিয়ে দেন, তো আপনাদের কথাতে চলবে। তবে আগে শুনুন তো, যদি বুঝতে পারেন তাহলে ওয়াজ, না বুঝতে পারলে এখন সালাম দিয়ে শেষ। কথা বুঝতে পারছেন? আব্দুল মুত্তালিব তুমি কাজ বন্ধ করে দাও। আব্দুল মুত্তালিব এতগুলো লোকের সঙ্গে একলা পেরে উঠতে পারলেন না। এ আল্লাহর বান্দা, নিরুপায় হয়ে গেলেন। কোদল বন্ধ, ডালি বন্ধ, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কি করি কি করি। এতগুলো লোককে তো আমি মারতে পারবো না, আর আমি যদি প্রতিবাদ শুরু করে দিই তাহলে তো আমাকে অসম্মান করে দিবে। চিন্তায় পড়ে গেলেন। গ্রামের লোক সব চলে গেল। আব্দুল মুত্তালিব ওখানে বসে থেকে থেকে আল্লাহকে একটা বিচার দিচ্ছে। আল্লাহকে বলছে, হে আল্লাহ, গোটা গ্রামের লোক আমাকে বুঝতে পারলো না। আমি ভালো উদ্দেশ্যে জায়গাটা পরিষ্কার করতে এসেছিলাম, কিন্তু লোকেরা আমাকে বুঝতে পারলো না, আমাকে বাধা দিয়ে দিল। কিন্তু আমি বাধা শুনতাম না, কিন্তু এখন আমাকে বাধা শুনতে হবে। এই জন্য তাদের বাধাটা আমি মেনে নিলাম। আমার লাঠি নাই, আমার জোর নাই, আমার শক্তি নাই। যদি আমার 10টা বেটা থাকতো, আমি 10টা বেটাকে নিয়ে এই গ্রামের লোকের সঙ্গে প্রতিবাদ শুরু করে দিই। আমাকে বাধা দিতে কেউ পারতো না। হে আল্লাহ, আজকে তোমার কাছে আমি একটা দোয়া করলাম রব্বুল আলামিন। হে আল্লাহ, আমার দোয়া তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা আল্লাহ তোমার নামে আমি কুরবানি করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি যদি একটা বেটা আমাকে দান করে দাও, 10টা বেটা দাও, তোমার নামে একটা বেটাকে কাবার সামনে কুরবানি করব। এটা তোমাকে কথা দিলাম, মানত মানলাম। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছে, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। হে মানুষের দল, আল্লাহর কাছে বান্দারা চাইবে, যখনই চাইবে তখনই আল্লাহ কাজ করে নেবে। বান্দার কাছে বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। হে বান্দা আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য অপেক্ষা করে আছি, বসে আছি। বান্দা তুমি চাইতে জানো না, উজিবুদ দাওয়াতা দানি জাদা আনে। কোন মানুষ যখন দোয়া করে আল্লাহর কাছে চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে যায়। কিন্তু আমরা বান্দা আল্লাহর কাছে নিতে জানলাম না। আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আল্লাহর কাছে নিতে জানলাম না। ও আল্লাহর বান্দা, দেখুন যেমনই দোয়া করা, আর কখন কোন দোয়া কবুল হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়াটাকে কবুল করে নিলেন। আর যখনই কবুল করে নেওয়া, বেটার লাইন শুরু হলো। 2025-এ একটা বেটা, 26-এ একটা বেটা, 27-এ একটা বেটা, পর্যায়ে পর্যায়ে বেটা হতে আরম্ভ করলো। বন্ধুরা আমার, হতে 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 10 জন বেটা জন্ম নিল, 10 জন ছেলে জন্ম নিল। হে মানুষের দল, বেটার জন্য আনন্দ করে জীবন যাপন চলে। বাপের আনন্দ হয়ে গেল। ছোট বেটা, সবচেয়ে ছোট বেটা
ভালোবাসা দেখায়, মেজো বেটা ভালোবাসা দেখায়, 10টা বেটা 10 রকমের ভালোবাসা দেখায়, 10টা ছেলে টাটকা হয়ে ঘুরে। কিন্তু হঠাৎ করে একদিন চিন্তা করে বসছেন, হে আল্লাহ, আজ থেকে 30 বছর আগে 35 বছর আগে তোমার কাছে দোয়া করেছিলাম একটা বেটা তোমার নামে কুরবানি করব, যদি তুমি আমাকে 10টা বেটা দান করো। আল্লাহ তুমি আমাকে 10টা বেটাই দিয়েছো, কিন্তু এখন 10টা বেটা আমার সামনে ঘোরাঘুরি করছে। এই 10টা বেটার ভিতরে কোনটা বেটাকে তোমার নামে আমি নিয়ে গিয়ে জবাই করব? একটু বুঝিয়ে নি বাপ। আল্লাহকে যেটা কথা বললাম এটা হলো মানত মানলাম। মানত কাকে বলে? আল্লাহ, আমার এই স্ত্রীর পেটে একটা বাচ্চা আছে, ছেলে হবে কি মেয়ে হবে জানি না। আল্লাহ, যদি আমার এটা ছেলে হয় তো গোটা গ্রামের লোক একটা গরু জবাই করে খাওয়াবো। এটা মানত, এটা মানত। মানত যদি মানেন শোধ করতে হবে। বিশেষ করে পুরুষেরা যা মানত মানে, মেয়েরা ঘন ঘন মানত মানে। মুরগির ছা বসাতে দিয়েছে, বাবা ডিম ধরেছে মুরগির নিচে, মুরগিকে বসিয়ে দিয়েছে, 20টা ডিম দিয়েছে। 20টা ডিমের ভিতরে 16টা বাচ্চা উঠেছে। কটা বাচ্চা উঠেছে? 16টা বাচ্চা উঠেছে। এবার সেই মেয়েটা বাচ্চাগুলোকে দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, এই 16টা বাচ্চা যদি মানুষের মতো মানুষ হয় তো একটা মুরগির বাচ্চাকে দিব কোথায়? মাদ্রাসাতে খাওয়াতে। আল্লাহর বান্দা বলুন তো প্রথম নম্বরে ভুলটা কি? মুরগির বাচ্চা কোনোদিন মানুষের বাচ্চা হবে? ও মানত মানছে কি করে? আল্লাহ, 16টা যদি মুরগির বাচ্চা থেকে মানুষের মতো মানুষ হয় তাহলে ও একটা মুরগি আমি মাদ্রাসায় দিব। আচ্ছা, মুরগি মানুষ হবে? মানুষ হবে না। ওটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। মা বোন, আপনি আল্লাহকে বলতে ভুলেছেন, কিন্তু আল্লাহ গ্রহণ করতে ভুলেনি। আপনার 10টা বাচ্চা আছে মুরগি, যদি সব বেঁচে থাকে তো একটা মুরগি আমি সাদকা দিয়ে দিব। কথাটা বললেন, 3 দিন পরে এত অসুখ হলো, 10টা কেন যত মুরগি ছিল সব সাপ লেগে গেল। আচ্ছা বলুন, এবার মুরগি আপনি যে আল্লাহর কাছে মানত মেনেছেন ওটা শোধ করতে হবে কি হবে না? এটা হলো ফতোয়া। আপনাদের বিচার কি বলে? শোধ করতে হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তার কারণ আপনি মানত মেনেছেন, আল্লাহ আমার মুরগি বাঁচুক আর মরুক, তোমার নামে একটা সাদকা করব, এটা আপনাকে শোধ করতে হবে। তাহলে মানত মানলে শোধ করতে হবে, জানা হলো? জানা হলো? বন্ধু, আব্দুল মুত্তালিবের চিন্তা শুরু হয়ে গেল, আল্লাহ সবই তো আমার টাটকা বেটা। বড় বেটা বলছে আব্বা মিষ্টি খাও, ছোট বেটা বলছে আব্বা চলো তোমার জন্য একটা পাঞ্জাবির কাপড় কেটে নিয়ে আসি, মেজো বেটা বলছে আব্বা তোমার লুঙ্গিটা ছেড়ে গেছে পরিষ্কার করে দি। বিভিন্ন রকমের বেটারা ভালোবাসা দেখায়। বাপের মাথায় একটা টেনশন চলছে, এই যে 10টা বেটা 10 রকম ভাবে আমাকে আব্বা আব্বা বলছে, এদের ভিতরে আমি কাকে টানতে টানতে নিয়ে যাব কাবা ঘরের সামনে আর নিজের হাতে গলাতে ছুরি চালিয়ে দিয়ে আল্লাহর কাফারা পূরণ করব? বাপের পক্ষে সম্ভব নয়। মনের ভিতরে টেনশন শুরু হয়ে গেল, কি করব কি করব। আচ্ছা বাবা, আর একটা কথা বুঝেনি, আপনার বাড়িতে একটা কানা এবং ল্যাংড়া, দুটোই অন্ধ, একটা চোখের কানা আর পাটাও ল্যাংড়া একটা বেটা আছে। ওই বেটাটাকে যদি আপনাদের সরকার বাহাদুর এসে বলে তোমাদের ওয়াকেজো একটা বেটা আছে, ও ভাই বেটাটাকে বিক্রি করে দাও, আপনি বলবেন দাম কত দিবেন? বলে 5 লাখ টাকা দিব। বলে আমার বেটাকে কিনে কি করবেন? বলে ফারাক্কার ব্রিজের তলে ঢুকাবো। আপনি বিক্রি করবেন? যদি সারা জীবন ভিক্ষা করে খেতে হয়, ছেলেকে মারতে পারবেন না। কিন্তু আব্দুল মুত্তালিবের মনে মনে টেনশন, আল্লাহ কথা দিয়েছি তোমাকে, পৃথিবীর কাউকে কথা দেইনি, তোমাকে কথা দিয়েছি, কি করে শোধ করব? টেনশনে পড়ে গেলেন, শোধ করব কি করে? এ বন্ধু বল আমার একটা কাগজ বলে দেন তোমাকে, হ্যান্ডবিলটা দেন। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। বড় বেটার দিকে তাকিয়ে দেখে তো বড় বেটা প্রত্যেক দিন বাজার থেকে আমার জন্য মিষ্টি নিয়ে আসে। মেজোর দিকে তাকায়, মেজোটা আমার প্রত্যেক দিন মাথা পরিষ্কার করে দেয়। যতটি বেটা আছে সব বেটাগুলোর গুণ ভালোবাসা আছে, কিন্তু সবচেয়ে ছোট বেটা যেটা আছে, যেই ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। ওই ছোট বেটাটা এমন একটা বেটা, বাপের পিছন কোনো সময় ছাড়ে না। যেখানে যাবে আব্বা চলো, খাবে আব্বা চলো, বাবা চলো। একটা বেটা সবচেয়ে ভেজালে বেটা। আমার 10টা বেটার ভিতরে যত মায়া আছে, সবচেয়ে ছোট বেটা আব্দুল্লাহর উপর সবচেয়ে বেশি মায়া আছে। বাপের চিন্তা শুরু হল, আল্লাহ আমি 10টা বেটার ভিতরে কাকে কুরবানি করব? আমি 9 জনকে কুরবানি করে দিতে পারবো, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহকে কোনোদিন কুরবানি করতে পারবো না। তো রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য লটারি চালু করে দিলাম। লটারি চালু হয়ে গেল, 10টা বেটার নাম 10 জায়গাতে লিখলো।
আর 10 জায়গাতে লেখার পরে সুন্দর করে পটি করে নিলাম, বালতির ভিতরে ঢুকিয়ে দিল, সবগুলোকে মিশাল করে দিল। আর বাপের মনে মনে পরিকল্পনা হলো, আল্লাহ আমার 9 জন বেটা যদি নাম উঠে যায় তো একবার চিন্তা করব না, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহর জন্য নামটা না উঠে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তো দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে মাবুদ তোর আইন চলে। যেতে হবে স্বর্ণ হাতে আল্লাহ তো দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন আমাদের কাছে হযরত মুহাম্মদকে আল্লাহ দান করছেন। কি করে দান করছেন? বাপকে বাঁচার জন্য সিদ্ধান্ত নিলেন। আর আব্দুল্লাহর বীর্য থেকে হবে আখেরি পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন। গরম পানি ঢালেন না। না বক্তা ছোট দেখছেন, কিন্তু ভিতরে ভিতরে আমার 45 বছর বয়স হয়ে গেছে বাপ। শুধু রাত জেগে জেগে 2 ঘন্টা করে চিলিয়ে। গত রাত্রে নদিয়াতে জালসা করছিলাম, নদিয়াতে জালসা করে এই তুরান আসলাম। আসার পরে বাবা সে 2.5 ঘন্টা জালসা করেছি, বলা তার লোড নিতে পারছি না। আর শেষ সঙ্গে আজকে বাইরে মাইক খুব বাজছে, কিন্তু স্টেজে মাইক বাজে না। মাইক ম্যান এটা ভুল কোনোদিন করবেন না। বক্তাকে শুনিয়ে দেন, বাইরে শুনতে পাক আর নাই পাক, ঠিক আছে। মাইক সাজাতে জানেননি, বাইরে এত আওয়াজ, সে দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু স্টেজে কথা বলতে ভালো লাগছে না। আলহামদুলিল্লাহ। দাদা একটু পানি খাই, ফাঁকে পরে চলে যাবেন না। প্রত্যেক দিন মাইকের সামনে 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বললে কি ক্ষতি হবে? আপনাদের আজকের দিনে যে বক্তা ছিলেন মতিউর রহমান উমরি সাহেব, বোম্বাইয়ের মাটিতে হসপিটালে ভর্তি আছে। আল্লাহর বান্দা, কে কখন বিপদে পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কথা দিকে আমি আগিয়ে যাই। লটারি শুরু করে দিয়েছে, কিন্তু বাপের মনের ভিতরে চিন্তা, মাবুদ আমার 9 জন ছেলের নাম যদি উঠে যায় একবার চিন্তা করব না, কিন্তু খালি যেন আব্দুল্লাহর নামটা না ওঠে। লটারি চালু হয়ে গেল, ঢুকিয়ে দেওয়া হলো, সব গোলমাল করে দেওয়া হলো। কার নামটা উঠাবো, কার নামটা উঠাবো? বাপ চিন্তা ভাবনা করে সাইড থেকে একটা কাগজ খুলে যখনই পড়তে আরম্ভ করা, মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরা আমার শুনে যান, যখন কাগজটা 1 নম্বরে খুলেছে, যখনই কাগজ খোলা 9 জন বেটার নাম ওঠেনি। যাকে চাইছিল না আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহর নাম উঠে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা, বাপের মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমি বড় শখ করে লটারি করলাম, আমার বেটা আব্দুল্লাহর জন্য নামটা না উঠে, তাহলে 9 জন বেটাকে বলতে পারতাম লটারিতে তোদের নাম উঠে গিয়েছে, আমি কেমন করে নিজ সিদ্ধান্ত করব, কোনো ঝামেলা থাকতো না। কিন্তু আব্দুল্লাহ যখন নাম উঠে গিয়েছে, আমি তো নিরুপায় হয়ে গেলাম। কি করব? বাপের মনে পরিকল্পনা, তখন চিন্তা ভাবনা নিজে নিজে খাটিয়ে বলছেন, মনে আমার লটারিটা ঠিক হয়নি। যাকে বেশি ভালোবাসা যায় তার দিকে তো ঘুষ কাটা যায়। জি মনে হয় লটারি ঠিক হয়নি। আমার আব্দুল্লাহ নামটা মানে উপরে থেকে গেছিল, আর আমার হাতে এইভাবে উঠে গেছে। বন্ধুরা আবার 10টা নামকে এক জায়গায় পটি করে দেওয়া হলো। এবার আমি তুলবো না, একটা ছোট বাচ্চাকে রাখবো, সুন্দর করে মিক্সচার করবো, আবার ছোট বাচ্চাটা নামটা উঠাবে, যার নাম উঠবে এবার কুরবানি করে দেবো, সমস্যা হবে না। লটারি চালু করে দিল বন্ধু। ছোট বাচ্চাকে ডেকে বলছে, শোন, আসলো একটা নামগুলো উঠাতো। ছোট বাচ্চা সবগুলোকে মিক্সচার করে দিয়ে আবার চোখ বন্ধ করে একটা নাম উঠেছে বাবা। যখনই আবার খোলা, আর কারো নাম উঠেনি। 2য় নম্বরে বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ নাম আবার উঠে গেছে। যখনই নাম উঠে যাওয়া, আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করে নিয়েছে, আমার বেটাকে আল্লাহ তুমি চেয়েছো, আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, আমি যাকে আমি প্রেম করেছি, তাকেই তুমি চেয়ে নিয়েছো। তাহলে তোমার উপর আর হস্তক্ষেপ করা যাবে না, জুলুম করা যাবে না। 40 বছর আগে তোমাকে কথা দিয়েছিলাম, একটা বেটা তোমার নামে আমি কোরবানি করব। হে আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ বলে, আব্বা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বলে দাও। আব্দুল্লাহকে বলা হলো, বেটা রে, অনেক চেষ্টা করলাম, তোমার নাম্বার উঠে গিয়েছে, তোমাকে কোরবানি করতে হবে।
হবে, নাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। আব্দুল্লাহর মুখ থেকে উত্তর বেরিয়ে আসলো, ই আব্বা, আমার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না, চলুন চলুন চলুন, আমাকে কুরবানি করে দেন, কুরবানি করে দেন। আপনার আব্দুল্লাহ একবার বাধা দিবেন, একবার অন্যায় কথা বলবে না। হে আব্বা, চলো চলো চলো, তুমি কাফারা পূরণ করে দাও। বাপ ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, দুঃখ করে কাবার সামনে গিয়ে ছুরিটা চালিয়ে দিতে যাবে, এমন সময় একটা ঘটনা ঘটলো। মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলতে আরম্ভ করলাম, বাপ ছেলেকে জবাই করবে, এমন একটা টাইম চলে এসেছে, টাইম হয়ে গিয়েছে, জবাই করতে যাবে। রাস্তা দিয়ে একটা মেয়ে ঘোড়া তাড়াতে তাড়াতে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। মেয়েটা হঠাৎ করে কাবার সামনে ব্রেক করে দাঁড়িয়ে গেল, ঘোড়াকে দাঁড় করে দিল। দূর থেকে লক্ষ্য করে দেখলো একজনের লোকের হাতে ছোরা, সামনে একটা যুবককে দাঁড় করা আছে। মেয়েটা এক পা দু পা করে আসার পরে দেখলেন চাচার হাতে ছোরা আর তার বেটা আব্দুল্লাহর হাত বাঁধা আছে, তাকে জবাই করবে এমন একটা পরিস্থিতি চালু হয়ে গিয়েছে। মেয়েটা এসে বলছেন, চাচা তুমি কি জন্য কাজটা করছো একবার বলে দাও। যখন মেয়েটাকে বলছে, বেটিরে তোমাকে চিনলাম না, তুমি যখন চাচা বলে স্বীকার করেছো, আমার বক্তব্য তুমি শুনে নাও, এটা আমার বেটা আব্দুল্লাহ। আমি আল্লাহর কাছে মানত মেনেছিলাম, কিন্তু আব্দুল্লাহর নাম টিকিটে লটারিতে উঠে গিয়েছে, আব্দুল্লাহকে জবাই করতে এসেছি, এই জন্য আমি হাতে ছোড়াতে জবাই করে দিব। যখন এই কথা বলা, মেয়েটা উত্তর দিয়ে বলছেন, চাচা আমি বেঁচে থাকতে থাকতে তোমার এই বেটা আব্দুল্লাহকে কোনদিন কুরবানি হতে দিব না, দিব না, দিব না। তুমি কে? তোমার কথা আমি কেন শুনবো? তোমাকে আমি চিনি না, জানি না, তুমি একজন মহিলা মানুষ এসে আমাকে বাধা দিয়ে দিবে কুরবানি করতে। আমি যে 40 বছর আগে আল্লাহকে কথা দিয়েছি মানুষ আমাকে শোধ করতে হবে, তুমি আছে বাধা দিয়ে আসছো, তোমাকে আমি চিনি না, জানি না, তোমার কথা আমি কেন শুনবো? তখন মেয়েটা বলছেন, চাচা আমাকে চিনো না, তুমি আমাকে চিনে নাও, যেই ছেলেটাকে তুমি জবাই করতে যাচ্ছ তোমার নিজের ছেলেকে তুমি নিজেই চিনতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটার কথা শুনে আব্দুল মুত্তালিবের চোখ কপালে উঠে গেল, আল্লাহ, আমার বেটা নিজের আব্দুল্লাহ আমি চিনলাম না, এই মেয়েটা একটা অপরিচিত মেয়ে কি করে বলছে আপনার সাথে আমি বেশি চিনি। মেয়ে তোমার নাম কি? মেয়েটা বলছে, আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। কোথাকার ওয়ারাকা বিন নাওফাল? বলে অমুক গ্রামের ওয়ারাকা বিন নাওফাল, তুমি কি চিনো? আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ হ্যাঁ চিনি। তোমার বাপ তো বিজ্ঞ লোক, দামি লোক, সম্ভ্রান্ত লোক, তোমার বাপ পণ্ডিত লোক, তোমার তুমি সেই ঘরের বেটি? বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই ঘরের বেটি। বেটি রে, বলো তো আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন করে চিনো? তোমার মুখ থেকে আমাকে শুনতে হবে, আব্দুল্লাহকে তুমি কেমন করে চিনতে পেরেছো? মেয়েটা বলল, চাচা আমার বাপ যখন কোরআন পড়ে, আমার বাপ যখন তাওরাত পড়ে, আমার বাপ যখন পাণ্ডিত্য খাটায়, বিভিন্ন রকম কিতাব পড়ে, ও চাচা আমি বেটি তার পাশে বসে বসে কিতাব পড়া শুনি। আমার আব্বা বলেছে, বেটি ফাতেমা, ও বেটি মারিয়াম তুমি শুনে নাও, আমাদের এলাকাতে একজন ছেলে আসবে যার দেহটা দেখতে এমন হবে, যার ব্যবহারটা এমন হবে, কিতাবের সঙ্গে মিলিয়ে আমার আব্বা চিনিয়ে দিয়েছে। আমার আব্বার আমি গোটা মক্কার যুবকগুলোকে চিনে চিনে বের করেছি, একটা মক্কার যুবক চলবে না কিতাবের সঙ্গে কারো মিল হয়নি। যেই ছেলেটার কিতাবের সঙ্গে মিল হয়েছে তার নাম হলো আব্দুল্লাহ। চাচা গো, তুমি জানো না এই ছেলেটা পৃথিবীর নায়ক হতে চলেছে? তোমার বেটা আব্দুল্লাহ পৃথিবীর নায়ক হতে চলেছে, তুমি সেটা জানো না? আব্দুল্লাহর বীর্য থেকে আমাদের এলাকাতে আখেরি নবীর আগমন হবে, যার নাম হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বন্ধু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের মাথাটা যেন জ্বলে উঠলো। তুমি কি কথা বলছো? মেয়েটা বলছে, চাচা আমি ঠিকই বলেছি। যেদিন থেকে বাপ বেটির গল্প হয়েছে, যে এই ছেলেগুলোর ভিতরে একটা ছেলেকে আমি বুঝতে পারছি, তার নাম আব্দুল্লাহ। আমার বাপের কথা শুনে চাচা গো, তোমার এই ছেলেকে আমি মনের ভিতর থেকে প্রেমের জালে ভালোবেসে ফেলেছি, আমি তার প্রেমে পড়ে গেছি। এ আল্লাহর বান্দা চাচা, আমি বেঁচে থাকতে থাকতে আমি আব্দুল্লাহকে জবাই করতে দিব না, তার কারণ আমি তাকে ভালোবেসেছি, তাকে বিয়ে করব, আর তাকে বিয়ে করলে তার বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে। এটা আমার জীবনের একটা শখ সাধ, আমি তাই তোমাকে জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিব বলল, বেটি তুমি যে কথা বলছো ঠিক আছে, কিন্তু আমি যে নিরুপায়, আমার বেটা আব্দুল্লাহ নাম তো বারবার লটারিতে উঠে গিয়েছে। বেটি রে, আমার কাছে কোনো বুদ্ধি নাই যে জবাই করা থেকে বাঁচাতে পারবো। মেয়েটা বলছে, চাচা আমার কাছে একটা বুদ্ধি আছে, উপায় আছে। আমার বাপ ছাড়া আরেকজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে নিয়ে চলো, তোমার আব্দুল্লাহর কত দাম সেখানে প্রমাণ হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আব্দুল্লাহর কত দাম প্রমাণ হয়ে যাবে, চলো। কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। গোটা 50 লোককে নিয়ে গেছে গ্রামের। মেয়েটা গিয়েছে, আব্দুল মুত্তালিব গিয়েছে, আর আব্দুল্লাহ গিয়েছে। সব লোক দাঁড়িয়ে কবিরাজকে বলছে, কবিরাজ বিশাল একটা সমস্যায় পড়েছি, একটু আসো তো। কবিরাজ বলে, কি হয়েছে? বলে, এই ছেলেটার নাম আব্দুল্লাহ, এই ছেলেটা নাকি আমার খুব দামি, এই ছেলেটা খুব শখের ছেলে, একটু দেখুন তো এই ছেলেটার জন্য। আমি একটা সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেছেন। তখন কবিরাজ ঘর থেকে গিয়ে একটা তাওরাত বের করে নিয়েছে। বাবা, তাওরাত কার কিতাব ছিল আপনাদের জানা আছে? তাওরাত কোন নবীকে দেওয়া হয়েছিল? আল্লাহু আকবার। একটা লোক ছাড়া দ্বিতীয় লোকের মুখ থেকে শুনতে পেলাম না। সে তাওরাতটা বের করে নিয়েছে, কবিরাজ পড়ছে, আর আব্দুল্লাহর দিকে দেখছে আর মাথাটা ঝুঁকাচ্ছে। আব্দুল মুত্তালিব আর 50 জন লোক তাকিয়ে আছে কবিরাজের দিকে। দৃশ্য কি ঘটতে চলেছে বন্ধুরে আমার। কবিরাজ সাহেব বইখানা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আব্দুল মুত্তালিবকে বলছেন, এ আব্দুল মুত্তালিব, নিশ্চয় তোমার ছেলে আব্দুল্লাহ দামি মানুষ, তুমি যদি দেখতে চাও তো একটা মোটা টাকার অঙ্ক তোমাকে ব্যবহার করতে হবে, খরচ করতে হবে। তুমি যদি দেখতে চাও তো আমি খেলা খেলতে পারবো, কিন্তু আব্দুল মুত্তালিব আগে শুনে না, তোমার টাকা কত আছে আমি জানি না, আমার কথার সঙ্গে যদি তোমার কথা মিল হয় তবে খেলাটা খেলবো, না হলে আমি কোনোদিন খেলাটা খেলতে পারবো না। আব্দুল মুত্তালিব বলল, ও কবিরাজ কি খেলা আছে বলে দাও। কবিরাজ বলছেন, বাপরে শুনে নাও, তোমার বেটার যদি পরীক্ষা করতে যাও তো তোমাকে 1 লক্ষ টাকা খরচ করতে হতে পারে, 5 বিঘা জমিও বিক্রি করতে হতে পারে। যদি তুমি রাজি হও তবে খেলাটা খেলবো। আব্দুল মুত্তালিব বলল, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে যদি আমার 3 বিঘা জমি নষ্ট হয়ে যায় আমি সমস্যা মনে করব না, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিতে হবে। বলে ঠিক আছে। খেলা চালু হয়ে গেল, লটারি আবার চালু হয়ে গেল। কবিরাজ বলছেন, 10টা উটের নাম একদিকে। একটা উটের দাম কত গো বাবা? এখন বর্তমানে 50। বুঝার জন্য বলছি তো, 10টা উটকে এক জায়গায় করলে অ্যামাউন্ট কত হলো? 5 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকার খেলায় একবারই হবে। যদি তোমার বেটা আব্দুল্লাহ নাম কাটাতে আবার উঠে যায় তাহলে তোমাকে এই 10টা উটের সঙ্গে আরো 10টা যোগ করে 20টা যোগ করতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে। যদি তোমার বেটা নাম আবার উঠে যায় আরো 10টা যোগ করতে হবে। এই করে 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 চলতে থাকবে খেলা। যদি তোমার ছেলে আব্দুল্লাহর কাঁটা পরিবর্তন হয়ে উটের নামে চলে যায় তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার বেটার খেলা শেষ হয়ে গেল, তোমাকে মূল্য শোধ করতে হবে। বাপ চিন্তা ভাবনা করে দেখছেন, আমার পৃথিবীতে যত সম্পদ আছে সব বিক্রি করে দিলেও হলো আমার আব্দুল্লাহকে আমাকে বাঁচাতে, একটু কথা বলুন, বাঁচাতে হবে। এরকম এলার থাকলে বাবা আমার মহারাজের দেশের শরীরটা আবার জিন্দা হয়ে যাবে। একটু কথাগুলো হুহা করলে আনন্দ পাওয়া যাবে। দেখেন, এই জন্য বলি বাংলাদেশের বক্তারা খুব এলার শ্রোতা। বক্তা যেরকম টাটকা, শ্রোতারা টাটকা। বুঝুক আর না বুঝুক ঠিক, তো শ্রোতা বলে ঠিক বলে না। শ্রোতারা এমন পাগলের পাগল, যদি হিট লেগে যায় তো এই খুঁটি দিয়ে চলবে এতে বাবা, দেখেছেন তো ফেসবুকে। ওই ভালোবাসার দরকার নাই। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? খেলা চালু হয়ে গেল।
10টা উঠে একদিকে চড়কি করে দেওয়া হলো। ঘুরতে ঘুরতে কাঁটা এসে দাঁড়িয়ে গেল আব্দুল্লাহর নামে, বলে হলো না, আরো 10টা দাও। 20টা চলে গেল, 30টা চলে গেল, 50টা চলে গেল, 60টা চলে গেল, 70টা চলে গেল। আব্দুল মোত্তালিবের চোখ বড় হয়ে গেল, আল্লাহ কেমন করে টাকা শোধ করব, কেমন করে টাকা শোধ করব। কিন্তু রব্বুল আলামিন লাখ লাখ বিঘার কি দরকার আছে, লাখ লাখ টাকার কি দরকার আছে, নিজে সুস্থ থাকবো, ছেলেকে বাঁচাতে পারবো, এটা তো আমাদের জীবনের শখ আছে। হে আল্লাহ, টাকা চিন্তা করি না, আমার ছেলে চিন্তা করি। খেলা চালু হয়ে গেল, 90টা উট দেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ নামে বারবার কাটা উঠতে আছে। কবিরাজ বলল, ও আব্দুল মুত্তালিব, আমি যে কথাটা ঝুঁকিয়ে বলেছিলাম, মাথা ঝুঁকিয়ে বলেছিলাম, তোমার বেটার কত দাম তুমি দেখে নাও। তোমার বেটাকে এখন যদি লাখ হিসাব করতে দেওয়া যায়, ছোট্ট করে অ্যামাউন্ট বলতে পারা যায়, 90টা উটের দাম 45 লাখ টাকা লেগে গেছে। 45 লাখ টাকা তোমার বেটার টাকা দাম আমি দেখতে পাচ্ছি। এখন ফাইনাল খেলার ইঙ্গিত দিয়ে দিলাম, আরো 10টা উট জোগাড় করে 100টা দিয়ে ফাইনাল খেলা খেলতে হবে। যদি এবার বেঁচে যায় তোমার আব্দুল্লাহ বাঁচতে পারে, আর যদি বাঁচার মতো না হয়, আর বাঁচার কোনো কৌশল থাকবে না, আব্দুল্লাহকে কাবার সামনে নিয়ে জবাই করে কাফারা পূরণ করে দিতে হবে, জয়ীপনা পূরণ করে দিতে হবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। বন্ধু, গ্রামে হাজার হাজার লোক আছে, মাত্র 10 জন লোক নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ গোটা গ্রামের লোক আমরা সবাই নামাজি। বন্ধু, একবার মাথা থেকে পা